এই ছোটদি ভাই, এই দেওয়ালটাতে একটা বড় করে হ্যাপি বার্থডে লিখে দিই আর অনেক অনেক বেলুন দিয়ে সাজিয়ে দিই। প্লিজ না, বেলুন ছোটদা ভাইয়ের একদম পছন্দ না। ও মা, বেশ বেলুন দিয়ে সাজাতাম, তারপর ফটাস ফটাস করে সেগুলো ফাটাতাম। এই না, একদম না। হ্যাঁ, তোদের এই বোকা বোকা বুদ্ধিগুলো প্লিজ বন্ধ কর। আর যার জন্মদিন তার তো পছন্দ হওয়াটা জরুরি নাকি? ইয়া, অফ কোর্স। আর দাদা ভাইয়ের পছন্দ কিন্তু আমার থেকে বেটার কেউ জানে না, ঠিক আছে? তো আমি প্ল্যানিং করব আর তোরা আমাকে হেল্প করবি, বুঝেছিস? বাবা বাবা, দাদা ভাইয়ের জন্মদিন শুনে আমার ছোট্ট মেয়েটার মুখে হাসি ফুটলো তাহলে। হ্যাঁ। মা, মা আবার কি? মা, হ্যাঁ রে, সারাদিন মুখ গোমড়া করে থাকতে ভাল লাগে? রামগরুরের ছানা নাকি তুমি? হ্যাঁ, একটা কথা বলবি আমায়? তোর দাদা ভাই ছাড়া তোর জীবনে আর কোনো আনন্দ নেই? মানে আমরা নেই কেউ? ঠিক আছে, তুমি ছাড়ো তো। তুমি জানো কি অনেক কাজ পড়ে আছে মা। তাড়াতাড়ি বল ছোটদি, এবার কি করব? সত্যি তো, তাড়াতাড়ি বল। অনেক কাজ, আর কাজের কথাই বলছি। প্রতিবার যেমন সকালে রান্না বান্না করি, সব রান্না বান্না করবো। পায়েস তো মেন মেনু। আর তোমাদের যদি কোনো রেসিপি থাকে সেটি বলে দিও বাপু আগে থেকে। হ্যাঁ, আর এই যে বলছি যে ফেস্টিভ্যালের মেইন অ্যাট্রাকশন, মানে এই যে মধ্যরাতের প্রোগ্রাম, তোমাদের মাঝরাতে যে প্রোগ্রামটা করো সেটা কি হচ্ছে? রাতের 12টার সময় সারপ্রাইজ সেলিব্রেশন। মোটেও তুমি ব্যাকডেটেড নয় জেম্মা, তুমি জেনজি। আচ্ছা, জেম্মা জেম্মা জেনজি, তেল মারা হচ্ছে আমাকে। না, সত্যি সত্যি বলছি যে সব ব্যবস্থা করে ফেলতে হবে আগে থেকে। জানাস বাবা করছিস কি করছিস না, কারণ অন্য কাজও তো আছে, অন্য ব্যবস্থাও করতে হবে। আর হ্যাঁ হেয়া, বলছি তোর বাবা কিন্তু কেকের অর্ডার দিচ্ছে। বাবা কেন কেকের অর্ডার দিচ্ছে? আর বাবা সব উল্টো পাল্টা করে দেবে মা, ওটা আমার দেওয়ার কথা ছিল। বাবা বাবা বুড়ো হয়ে গেছে বাবা। মা তুমি দেখো, আমি একটা দারুণ কেক অর্ডার করবো। বাবা, বোন তো আজকে দারুণ মনে আছে মা। হবে, হ্যাঁ হবে না? ঋষির জন্মদিনে যত আয়োজন সব নিজের হাতে করবে। তো একটা কথা, এরকম হাসতে দেখে আমার খুব ভালো লাগছে জানিস তো। হ্যাঁ, তুইও পিছিয়ে থাকিস না, তোর যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দে জন্মদিনটা যখন করছি না বড় ভাবে করবো। আমিও বলতে শুরু করে দিয়েছি, যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলা হয়ে গেছে। বাড়ি ভর্তি লোক না থাকলে জন্মদিন করে কি লাভ বল? জমে মজা হবে। এই চল তাড়াতাড়ি ডিসাইড করে নি কি করবো। আসলে কি জানিস, এসব করে যদি আমার ছেলেটার মনটা একটু ভালো হয়। একদিন যাবৎ ছেলেটার মুখে একটু হাসি দেখিনি, সারাক্ষণ টেনশন করছে। দাদা বলছি একটু বাইরে আসবে? বাইরে এসো। কি হয়েছে বলুন? এসো না। এই নাও বিরিয়ানি খাও। বিরিয়ানি খাবো কেন? তুমি কে? আরে ভাই, আমার না আজ একটা ভালো কাজ হয়েছে বুঝলে। পুজোর সময় টাকা একটু ঢুকেছে, বুঝতেই পারছো। আর আনন্দে একটু সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আমরা তো সব লেবার ক্লাসের লোক, তাই না? আমাদের আনন্দে তো আর বড় লোকরা খুশি হবে না। এই নাও বিরিয়ানি খাও। কি দেখছো? ভালোবেসে যখন দিচ্ছ তাহলে খাই। আরে শোনো, হ্যাঁ আমার জন্য একটু প্রার্থনা করো বুঝলে, যাতে আমার ভালো হয় সব। তা তুমি কি কাজ করো? আমি, হ্যাঁ, আমার একটা সিকিউরিটি এজেন্সি আছে বুঝলে। হ্যাঁ, এই নাও আমার কার্ড। আর যখন তোমাদের কাজ টাজ কিছু লাগবে আমায় ফোন করো। আপনাদের কোম্পানিতে আরো লোক নেওয়া হবে? আমার না কাজের খুব প্রয়োজন। মানে আমার একটা ভাই আছে, বেকার বাড়িতে বসে আছে, ওকে পাঠিয়ে দেবো? হ্যাঁ নিশ্চয়ই, পাঠিয়ে দাও। What's going ভানু? এবার হাঁড়ির খবরটা যদি বের করে দিতে পারিস রে। একটা বিড়ি হবে? হ্যাঁ। তোমার মালিকের বাড়িতে কিছু আছে নাকি গো? খুব ভয় হয়ে হচ্ছে। পুজোর খাওয়া দাওয়া চলছে বোধহয়। তোমরাও খুব ভালো মন্দ খাচ্ছ নাকি? হ্যাঁ, শুধু পুজোর খাওয়া দাওয়া নয়, কাল তো অষ্টমী। কাল এই বাড়ির ছোট ছেলে ঋষি ব্যানার্জির জন্মদিন, আর উনি তো এই বাড়ির প্রাণ। তাই কালকে বিরাট বড় পার্টি হবে। হ্যাঁ। আরে বাহ বাহ বাহ, তোমরা তাহলে খুব মজা করো, আনন্দ করো। হ্যাঁ, আসি আমি তাহলে। ঠিক আছে, চললাম। চলো। বড় খবর এনেছি।
ঋষি ব্যানার্জির জন্মদিন কাল, বড় পার্টি হবে। বাহ, ঋষি ব্যানার্জির বাড়ির পার্টি মানে তো বিরাট পার্টি। কত বড় বড় লোক আসবে, দামি দামি গাড়ি আসবে, লোকজন কত সোনার গয়না পরে আসবে, জমে ক্ষীর। তো আবার কি প্ল্যান করছিস? এই শোন, ঋষি ব্যানার্জির বাড়ির চারিদিকে না সিসি ক্যামেরা, কতগুলো সিকিউরিটি গার্ড। আর ঋষি ব্যানার্জির জন্মদিন মানে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় লোকজন আসবে, নেতা মন্ত্রী সবাই থাকবে। এইসব বিল্ডারদের না সবার সাথে আঁতাত থাকে। আচ্ছা ঋষি, তুই আর সংকোচে বেরিয়েছিলিস, কোনো ইনফরমেশন পেলি? পুলিশ তো নাকি বাড়ি বাড়ি গিয়ে সার্চ করছে, বিকেলের মধ্যে আপডেট দেবে বল। না কাকু, কিচ্ছু খুঁজে পাইনি। পুলিশকে আরো অ্যাক্টিভ হতে হবে, বড় জায়গা জুড়ে খুঁজতে হবে। তুমি বলে রাখো না। হ্যাঁ, সে তো বলতেই হবে, তোরা এভাবে কি আর খুঁজে পাবি? মেসমশাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? এই দেখো না, পুজো পড়ে গেল, অথচ সব টাকা এখনো কালেকশন করা হলো না। এটা নিয়ে তো একটু শঙ্কর সাথে বসা দরকার, তাই না? ও দেখি কোথায় আছে। হ্যাঁ, এই লোকটাকে দেখলে আমার গাটা কিনকিন করে ওঠে।